অযোধ্যার রাম মন্দিরকে শুধু ধর্মীয় স্থান বললে হয়তো পুরোটা বলা হবে না। রাম মন্দির হলো একটি স্থাপত্য। ঠিক কেমন হতে চলেছে এই রাম মন্দির, আসুন জেনে নেওয়া যাক। অবশেষে দীর্ঘ 500 বছরের অবসান ঘটিয়ে অযোধ্যায় রাম জন্মভূমিতে নির্মিত হয়েছে রামলালার মন্দির। এই মন্দিরের আয়ু হতে চলেছে 1000 বছরেরও বেশি। তাই নিঃসন্দেহে বলা যায় ভবিষ্যৎ দুনিয়ায় এটি ভারতবর্ষের একটি ঐতিহাসিক নিদর্শন হতে চলেছে। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল 2020 সালের 5ই আগস্ট। 4 বছর পর অবশেষে সম্পূর্ণ হলো রাম মন্দিরের নির্মাণ কার্য, যেখানে 2024 সালের 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং ঠিক তার দুদিন পর থেকেই অর্থাৎ 24শে জানুয়ারি থেকে জনসাধারণের জন্য খোলা হবে রাম মন্দির। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় সরজু নদীর তীরে 70 একর জায়গা জুড়ে নির্মিত 161 ফুটের এই 3তলা মন্দিরটি নির্মাণে মোট খরচ হয়েছে 1800 কোটি টাকা। মন্দিরে রয়েছে 392টি স্তম্ভ ও 44টি দরজা। রাম মন্দির নির্মাণে লোহা বা স্টিল ব্যবহৃত হয়নি। রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলে পাথর দিয়ে নির্মিত এই মন্দিরের দরজা জানালা সেগুন কাঠের তৈরি। 1000 বছরেও হবে না কোনো ক্ষতি, নড়বে না ভূমিকম্পেও। এই বিশেষ প্রযুক্তিতে তৈরি হয়েছে রাম মন্দির। ভবিষ্যতে সরজু নদী প্রবাহ বদলালেও মন্দিরের কোনো ক্ষতি হবে না। মন্দিরের দিকে প্রবাহ রুখতে বিশেষ দেওয়াল নির্মাণ করা হয়েছে। রাম মন্দিরে ঘটেছে শিল্প সংস্কৃতির মেলবন্ধন। মন্দিরের চূড়া দক্ষিণী স্থাপত্যের বৈশিষ্ট্য গোপুরামের আদলে তৈরি হয়েছে। রাম মন্দিরে থাকছে শ্রীরামের 2টি বিগ্রহ, একটি সাদা, অন্যটি কালো। কৃষ্ণশিলার বিগ্রহটি বানাচ্ছেন কর্ণাটকের স্থপতি গণেশ ভাট। মার্বেলের দ্বিতীয় বিগ্রহটির নির্মাতা স্থপতি সত্যনারায়ণ পাণ্ডে। মন্দিরে মোট 5টি মণ্ডপ রয়েছে: নৃত্য মণ্ডপ, রঙ্গমণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ ও কীর্তন মণ্ডপ। 4 কোণা পাঁচিলে ঘেরা এই রাম মন্দিরে 4টি কোণে রয়েছে 4টি মন্দির, যেখানে বিরাজমান সূর্যদেব, ভগবান শিব, ভগবান গণেশ ও দেবী ভগবতী। মন্দির চত্বরে প্রতিদিন 1 লক্ষ ভক্ত সমাগম সম্ভব এবং শিশু ও বিশেষভাবে অক্ষমদের জন্য থাকছে লিফটের ব্যবস্থা। রাম মন্দিরের পুরোহিত নিয়োগে 3000 প্রার্থীর মধ্যে 20 জনকে শর্টলিস্টেড করা হয়েছে, যার মধ্যে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগীরাজ্যের গাজিয়াবাদের প্রাচীন শ্রী দুধেশ্বরনাথ বৈদ্য বিদ্যাপীঠ মঠের ছাত্র মোহিত পাণ্ডেকে রামলালার পুরোহিত হিসেবে নির্বাচন করা হয়েছে, যিনি একজন PhD পড়ুয়া। এই 20 জন পুরোহিতকে 6 মাসের ট্রেনিং দিয়ে তারপর চূড়ান্ত পর্বে নিয়োগ করা হবে।